আল্লাহ রসুল তো এই 1450 বছর পূর্বেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতেরা, আমি একমাত্র রসূল, আমি একমাত্র সেই নবী, যেই রসূলকে এত ভালোবাসতে হবে। তোমার দুনিয়ার যত বস্তু আছে, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকতে পারে, তোমার দুনিয়ার ভিতরে পরিবার পরিজন থাকতে পারে, এই দুনিয়ার ভিতরে তোমার বাবা মা থাকতে পারে, আল্লাহর পরে যেই মানুষগুলোর কথা মানতে হয় সেই মানুষগুলোর নাম হচ্ছে পিতা মাতা। কি ভাই? পিতামাতার কথা আল্লাহ পাক কোরআনে তার ইবাদতের পরের কথাই বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার ইবাদত বন্দেগী করতে হবে। বাবা মা যদি বেঈমান হয় কি হয়? আওয়াজটা বলেন। বাবা মা যদি কাফের হয়, সন্তান যদি মুমিন মুসলমান হয়, তারপরে আল্লাহ পাকের কোরআনের বাণী, তোমার বাবা মার সাথে তুমি খারাপ আচরণ তাদের সাথে ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ না তারা তোমাকে বেঈমান হওয়ার আহ্বান জানায়। তাহলে বাবা মার ফজিলত, বাবা মার সম্মান, বাবা মার সাথে শিষ্টাচার কি হবে, বাবা মাকে কিভাবে আমাদের খুশি রাখতে হবে, এই বিষয়গুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন। অস্বীকার করার কোনো সুযোগ নাই। গত সপ্তাহে বলেছিলাম, যদি অস্বীকার করি কোরআনের একটা আয়াত, কোরআনের একটা শব্দকে, তাহলে সে কি হয়ে যাবে? আওয়াজটা বলেন, কাফের হয়ে যাবে। বর্তমান জামানার ডিজিটাল সন্তানেরা বাবা মাকে মানতে চায় না, বাবা মাকে মানতে চায় না। এটা ছোট থেকে বড় প্রতিটা সন্তান কেমন যেন এখন অবাধ্য সন্তানে পরিণত হচ্ছে, ঠিক না বেটি? আল্লাহর রাসূল 1450 বছর পূর্বে বলেছেন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে, তখন কিয়ামত যে ঘনিয়ে আসছে এটা বোঝার জন্য আমি রাসূল তোমাদেরকে কিছু আলামত বলে যাই। সেই আলামত গুলি যদি তোমরা জানতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা বুঝে নিবা অবশ্যই কিয়ামত বেশি দূরে না। আমাদের রাসূল যখন কিয়ামতের বিবরণ দেন, তখন আল্লাহর রাসূল বলেন, আমি এবং কিয়ামত দুইটা এইভাবে আসছি। এই যে দুইটা আঙ্গুল মিলাইলাম, আমার দিকে তাকান, এই যে দুইটা আঙ্গুল মিলাইলাম, আল্লাহর রাসূল এভাবে মিলিয়ে বলছেন, আমি আর কিয়ামত এইভাবে আসছে। তাহলে দুইটা আঙ্গুলের মাঝে কি ফাঁকা ছিল? আমি যে দেখাইলাম ফাঁকা আছে না। তাহলে আল্লাহর রাসূল আসছেন মানে আল্লাহর রাসূলের দুনিয়া থেকে চলে গেছেন 1450 বছর আগে। আল্লাহর রাসূল 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, অথচ ওই সময় বলছেন আমি আর কিয়ামত এইভাবে আসছি। তাহলে বেশি দিন বাকি আছে কিয়ামতে? আওয়াজটা বলেন না, বেশি দিন নাই। কিন্তু আল্লাহর রাসূল চলে তো গেলেন 1450 বছর শেষ, তাহলে কিয়ামত তো হইতেছে না। আমার বন্ধুরা, কিয়ামতের আলামত দুই রকম। এক প্রকারের আলামত গুলোকে বলা হয় আজগর, ছোট ছোট আলামত, আর কিছু কিছু কিয়ামতের আলামতকে বলা হয় আকবার, বড় বড় আলামত। বড় বড় আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, তখন কিয়ামত বেশি দূরে থাকবে না, অল্প দিনের ভিতরেই কিয়ামত হয়ে যাবে। কিন্তু কিয়ামতের সুগরা সুগরা ছোট ছোট কিছু আলামত আছে, সেই আলামত গুলোর ভিতরে আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বে এই দুনিয়ার বুকে মানুষের সন্তানেরা, সন্তানগুলি বাবা মার তুলনায় বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে বেশি। এই জামানার ভিতরে বলেন দেখি, একটা মানুষ মানে একটা বাবা মার সন্তান, ছেলে হইলে বন্ধু, মেয়ে হইলে বান্ধবী, একজন আরেকজনকে খুব প্রাধান্য দেয়। বাবা মার সাথে এমন কথা বলতে পারে না যা বন্ধুর সাথে বলে,
ঠিক না বেটি? বাবা মাকে তত বেশি মোহাব্বত করে না বন্ধুকে যত মোহাব্বত করে, ঠিক না বেটি? বন্ধু যখন বলে দোস্ত চলো আজকে বৃহস্পতিবার শুক্রবার ছুটির দিন, চলো আজকে আমরা মাওয়া গিয়ে ইলিশ ভাজা খাবো, বন্ধু বলতে দেরি, মোটর সাইকেল লয়ে ঘর থেকে বের হইতে দেরি না, মা পিছন থেকে ডাক দিয়ে বলে বাবা তুমি কোথায় যাও, এত রাত্র করে যাওয়ার দরকার নাই। সন্তান বাবাকে বলে মাকে বলে মা তোমরা বেশি বুঝো না, কোনো সমস্যা নাই, তোমার ছেলে এখন ডাঙ্গর হয়ে গেছে। ডাঙ্গর বুঝেন মানে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, তাহলে সবই বুঝেন আপনারা। তো ছেলে নাকি ডাঙ্গর হয়ে গেছে, ছেলে সব বুঝে, এখন ছেলেকে বাধা দেওয়ার কোনো দরকার নাই। এই ডিজিটাল জামানায় সন্তানেরা আরো এগিয়ে গেছে। কিভাবে? কিছুদিন আগে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, এই মেয়ে তার বাবা মার বিরুদ্ধে কোর্টে আসছে মামলা করতে, আসছে না? আপনারা জানেন না? সবাই দেখছেন সোশ্যাল মিডিয়ায়। এই সন্তান বাবা মার বিরুদ্ধে মামলা করতে আসছে। কেন? সে বলে যে বাবা মা আমাকে একটা বিজনেসের পণ্য মনে করে, আমার ব্যক্তি স্বাধীনতা বাবা মায়ের কাছে নাই, সুতরাং যে বাবা মা আমার ব্যক্তি জীবন নিয়ে হস্তক্ষেপ করে ওই বাবা মাকে আমি চাই না, ওই বাবা মাকে আমি আমার ঘরের ভিতরে দেখতে চাই না, তাদেরকে জেলে ঢুকাইতে হবে। এই জন্য সেই সন্তান বাবা মার বিরুদ্ধে মামলা করতে গেছে। বলেন না?